আজ আমরা চলে এসেছি পাগলা বাজারে অবস্থিত প্রায় 500 বছরের প্রাচীন খুবই জাগ্রত শ্রী শ্রী পাগলনাথ মন্দিরে। এদিকে মন্দিরের মূল প্রবেশদ্বার। চলুন ভিতরে গিয়ে দেখি সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই পবিত্র মন্দিরের ইতিহাস, সৌন্দর্য আর আধ্যাত্মিক পরিবেশ। নমস্কার দাদা। নমস্কার। দাদা আপনার নাম? দয়ালচন্দ্র দাস। আপনি মানে এদিকে কোথায় থাকেন? এদিকে পাগলা কামালপুর। এই মন্দিরে কোন উৎসবটা সবচেয়ে বেশি আনন্দের সাথে পালিত হয়? এখানে বড় করে দুর্গা পুজো হয় 400 বছর ধইরা। আচ্ছা, বাবা পাগলনাথ নাম, এটা বাক্য সিদ্ধ। এবং আমার বাপদাদারাও এই বিহারীদাস মহন্তের সাথে একসাথে চলছে, একসাথে পূজা পার্বণ। তারপরে কার্তিক পূর্ণিমা একটা বড় মেলা হয়, বিশাল বড় মেলা হয়, দুর্গা পূজা হয়, কালী পূজা হয়। এই আরও বড় বড় অনুষ্ঠানে এখানে মানুষে অনেকে দান করে, তারপরে যে ভোগ দেয় মাংস করে, এটা বড় বড় অনেক কিছুই হয়। আপনার এই মন্দিরে মানে ছোটবেলার কোনো স্মৃতি কি ঘিরে আছে এই মন্দিরে? হ্যাঁ, ছোটোবেলায় আমাদের জন্ম হলে এখানে আমরা মানতে দিই, তারপরে পূজা পাল করি এবং আনন্দের সহিত এই মন্দিরটার আমরা রক্ষা ব্যাখ্যা যতটুকু পারি তাই করি। নমস্কার দাদা। নমস্কার, দাদা আপনার নাম? আমার নাম চিন্ময় দাস মহন্ত। দাদা, এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যদি একটু বলতেন। মন্দিরের ইতিহাস হচ্ছে, এই মন্দিরটা প্রায় 500 বছরের পুরনো মন্দির এবং আমি এখানে প্রায় 5 পুরুষ যাবৎ বংশ পরম্পরায় মন্দিরে সেবায় মহন্ত হিসেবে আছি। এখানে আহ, মূলত এটা হচ্ছে শিব মন্দির। হ্যাঁ, শিব মন্দির। এটা সম্পূর্ণ একটি অলৌকিক এবং ভগবান তার দিব্য প্রকাশের মাধ্যমে তিনি এখানে অবস্থান করতেছেন। এবং এই যে এই মন্দিরের পাশে একটা নদী আছে, বুড়িগঙ্গা নদী। ওই বুড়িগঙ্গা নদী থেকেই এই দুইটা দিব্য শিলা, যেটা আমরা শিবলিঙ্গ বলি, এটা এখান থেকে উদ্ভব হয়েছে। পরবর্তীতে এখানে একটা বট গাছ ছিল, বট গাছটা এখনো আছে অবশিষ্ট অংশ। এখানে নিত্য সেবা পূজা হয়, 5 বেলা সেবা পূজা হয়। বাবা এখানে শিব গৌরী দুজনই, মা বাবা দুজনই এখানে আছেন। তো আমরা এইভাবে প্রতিদিন এবং এখান থেকে দূর দূরান্ত থেকে অনেক হাজার হাজার ভক্তবৃন্দরা আসে, এখানে বাবার এখানে পূজা দেয় এবং ভক্ত সেবা টেবা হয়, সবকিছুই হয়। এই মন্দিরে আসতে আপনার কেমন লাগে? খুব ভালো লাগে। সকালে আসি, বৈকালে আসি। এখানে ভক্তবৃন্দ কেমন হয় এখানে? প্রচুর ভক্ত হয়, শনিবারে মঙ্গলবারে প্রচুর ভক্ত হয়। সেটাই। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। বছরে কোন উৎসব সবচেয়ে বড় করে পালিত হয় এই মন্দিরে? বছরে আমাদের 3-4টে উৎসব হয়, যেমন শ্রাবণ মাসে জলযাত্রা হয়, তারপর শিবরাত্রি হয়, দুর্গাপূজা হয়, রথযাত্রা হয়, তারপরে রামনবমী হয়, জন্মাষ্টমী হয়। সবকিছুই আমাদের এখানে বড় করেই পালিত হয়, কিন্তু ভগবান শিবের অনুষ্ঠানগুলো একটু বিশেষভাবে আমরা পালন করি আর কি।
অনেক দূর দূরান্ত থেকে কি মানুষ আসেন? হ্যাঁ, অনেক 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 দূর দূরান্ত থেকে, এমনকি দেশ দেশের বাইরেও, দেশের গণ্ডি পেরিয়ে ভারত, শ্রীলঙ্কা, তারপরে অনেক অনেক দেশ থেকে এখানে মানুষ আসে, এখানে তারা প্রার্থনা করে, মানত করে। এবং বাবা এখানে খুবই জাগ্রত অবস্থায় আছে। এবং যে যে যেটা মানত করে, এবং হিন্দু মুসলিম সব সব প্রকার, সমস্ত রকম মানুষই এখানে আইসা তাদের প্রার্থনা করে, বাবার এখানে পূজা দেয়, এবং তাদের মানতও এখানে ফলে। এবং এগুলো আমাদের, এবং এসব এই মন্দির সবসময় একটা অলৌকিক দিব্য প্রকাশ সবসময় থাকে, বাবার একটা আশীর্বাদ বিরাজ করে। দাদা, আমাদের এই চ্যানেলের ভিডিও যারা দেখবেন তাদের সম্পর্কে যদি আপনি একটু বার্তা দিতেন। আমরা অবশ্যই বলবো, এই মন্দিরে এখন বর্তমানে মন্দিরে সংস্কার কাজ চলতেছে। আমরা এখানে সবাই মিলেমিশে ভক্তদের সাথে নিয়ে, এবং মন্দিরের আমাদের যারা কমিটির লোকজন আছে, এবং আমি সেবায়িত হিসেবে আছি, আমাদের সবার একটাই বার্তাই থাকবে, সবার কাছে আপনারা সবাই আসুন, এখানে বাবার এখানে পূজা দেন। বাবা খুবই জাগ্রত, বাবা খুবই পরম করুণাময়, দয়াময়। এখানে এসে আপনারা সবাই এই মন্দিরের আশীর্বাদ গ্রহণ করুন, এবং এই মন্দিরের নাম, সুনাম সব জায়গায় আপনারা ছড়িয়ে দেন। এটাই ভক্তদের কাছে আমার বার্তা। ঠিক আছে দাদা, ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য।